বঙ্গ টিভি ওই চুলখোলা বিয়াদব মেয়েটা, বেহাড্ডা মেয়েটা, এদিকে আমি দেহ ব্যবসায়ী ছাড়া ধরি না। ওনার যে ধরনের বক্তব্য উনি দিচ্ছেন, যে ধরনের কুকথা একটা মহিলা সাংবাদিককে বলছেন, একে ওকে তাকে বলছেন, ওনার ইমিডিয়েট বাংলাদেশে থাকা উচিত। কারণ ওখানে ওনার অনুরাগী ভক্ত এরকম অনেক পেয়ে যাবেন। ওখানে যে কালচার চলে সেই কালচারটা উনি এখানে আনবেন, আর সেটা মেনে নেবে বাংলার সমাজ, বাংলার বিদ্বজন, বাংলার আইন কানুন, ভারতবর্ষের আইন কানুনকে উনি রেহাই পেয়ে যাবেন, এটা হতে পারে না। আর বঙ্গ টিভি ঠোঁট পালিশ লাগিয়ে মাথার চুল খুলে ওই মেয়েটাও আর ইন্টারভিউ নিচ্ছে। করো, কোন ফতোয়াতে পেয়েছো, কোন হাদিসে পেয়েছো, বইটা খুলে দেখাও যে তুমি মহিলার লিপস্টিক নিয়ে কথা বলবে, চুল খোলা নিয়ে কথা বলবে, এই নিয়ে কথা বলবে, ওই নিয়ে কথা বলবে। তার মানে উনি এগুলো লক্ষ্য করে কোন মহিলা লিপস্টিক পরেছে, কে মাথায় টিপ লাগিয়েছে, কে চুলের ক্লিপ লাগিয়েছে, কে চুলে রং করেছে, এগুলো লক্ষ্য করে। মানে ওর দেখার দৃষ্টিভঙ্গিটা এরকম, মানুষকে মানুষ রূপে না দেখে তার আকার ইঙ্গিত দেখো, তার এটা দেখো ওটা দেখো, এটা ওনার কাজ। চ্যাংড়া ছেলেরা যেরকম করে সেরকম কাজ উনি করছে। মৌলানা সমাজ থেকে বিতাড়িত হওয়ার পর এখানে ওনার যোগ্য কাজ আছে, এবং কি হবে না হবে আমরা সব সাজিয়ে রাখবো। আপনি আসুন, তারপর দেখা যাবে এখানে কে কি বয়। আলেম সমাজ, ওইসব ইমাম অ্যাসোসিয়েশন যারা এরা আছে, এই যারা সরকারি ভাতা ফাতা পায়, কেন গর্জে উঠছেন না, কেন বলছেন না? একটা ধর্মগুরু, একটা তার নিজের ধর্মেরই একটা এস্টাবলিশ একটা মহিলার বিরুদ্ধে এই ধরনের কুমন্তব্য করবে আর পার পেয়ে যাবে, এটা হতে পারে না। এই মুহূর্তে দাঁড়িয়ে ইয়াসিন মৌলানার মন্তব্যে গর্জে উঠছেন সংখ্যালঘু এবং সংখ্যাগুরু সমাজ। কারণ এই মন্তব্য, আমার প্রতি যে মন্তব্য করা হয়েছে, সবাই বলছেন এটা নারী জাতির অপমান। আমার সঙ্গে রয়েছেন সৈয়দুজ্জামান, কথা বলবো। দাদা, কিভাবে দেখছেন বিষয়টাকে? দেখুন, আমরা লাইফ সায়েন্সে পড়তাম যে এই মানুষের আগের ভার্সন হচ্ছে বন মানুষ, তো বন মানুষ থেকে মানুষ মানুষ হয়ে গেছে। কিন্তু বর্তমান সমাজে সবাই মানুষ হয়ে উঠতে পারেনি। তার মধ্যে হচ্ছে ইয়াসিন। এই ধরনের মন্তব্য ও করলো কি করে, ও বলল কি করে, আর আসলে এর ব্যাকআপটা কে দেয়? আসলে হয়েছে কি, এই যতদিন এই ডিজিটাল মিডিয়া এসছে, তারপরে একে লোকে চিনেছে। এই যদি মোবাইল, ফেসবুক, ইউটিউব এই প্ল্যাটফর্মটা না থাকতো, ওকে কেউ চিনতো না। তো ওকে চিনেছে, এখন চিনে ভাবছে আমি বড় সেলিব্রিটি হয়ে গেছি, বড় কেউ কেটা হয়ে গেছি। পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে, এই ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে ও মন্তব্য করেছিল যে বাংলাদেশের যে সরকারের প্রধান শেখ হাসিনা, তাকে তোরা সরা, তারপরে আমি ইয়াসিন ওখানে জলসা করতে যাব। ওদের অনেকে ওনাকে হয়তো ইনভাইট করেছিল যে ওকে সরা, তারপর আমি যাব। তো বাংলাদেশ থেকে হাসিনা সরে গেছে, তো এখনো উনি ভারতবর্ষে বসে আছে। আমার মনে হয় ওনাকে ওখানে পাঠিয়ে দেওয়া উচিত। হাসিনা তো এখন ইন্ডিয়াতে আছে, তাহলে উনি এখান থেকে কি করবেন? ওনার যে ধরনের বক্তব্য উনি দিচ্ছেন, যে ধরনের কুকথা একটা মহিলা সাংবাদিককে বলছেন, একে ওকে তাকে বলছেন, ওনার ইমিডিয়েট বাংলাদেশে থাকা উচিত। কারণ ওখানে ওনার অনুরাগী ভক্ত এরকম অনেক পেয়ে যাবেন। ওখানে যে কালচার চলে সেই কালচারটা উনি এখানে আনবেন, আর সেটা মেনে নেবে বাংলার সমাজ, বাংলার বিদ্বজন, বাংলার আইন কানুন, ভারতবর্ষের আইন কানুনকে উনি রেহাই পেয়ে যাবেন, এটা হতে পারে না। সুতরাং ওনাকে ওনার ফল ভুগতেই হবে। আর একটা বাজে মন্তব্য যেটা আমি দেখলাম, যে দেহ ব্যবসায়ী বলছেন, উনি ওনার মোটা সোটা শরীর নিয়ে মাইকের সামনে একে গালাগাল করা, তাকে গালাগাল করা, মেয়ের কান্না করা, মেয়েরা মরা বাড়িতে গেলে কি কান্না করে, খেলে কি করে, এই করে ওই করে, মেয়েরা রোজা রাখলে কতবার থুতু ফেলে, এইগুলো বলার জন্য ওই মোটা মোটা টাকা নিয়ে জলসা করতে যান। বাংলার যে প্রকৃত জাগরুক মুসলমান আছে, তাদেরকে ভাবা উচিত যে এরা হচ্ছে ধর্মীয় রিপ্রেজেন্টেটিভ আপনাদের। তো ধর্মীয় রিপ্রেজেন্টেটিভের যদি ভাষা এরকম হয়, ধর্মীয় রিপ্রেজেন্টেটিভের যদি আকার ইঙ্গিত এরকম হয়, তাহলে আপনি যখন আপনার সহকর্মীর সাথে বসবেন, সে যখন দেখবে যে এই ধর্মের রিপ্রেজেন্টেটিভ এরা, যারা এই ধরনের কুমন্তব্য করে, তাহলে আপনি হেয় হয়ে যাবেন। অর্থাৎ অন্যায় যে সহে, অন্যায় যে করে, সমদোষে দোষী। অর্থাৎ যে এটাকে সহ্য করবে, আমি মনে করি সমদোষে দোষী। বাংলার আলেম সমাজ, ওইসব ইমাম অ্যাসোসিয়েশন যারা এরা আছে, এই যারা সরকারি ভাতা ফাতা পায়, কেন গর্জে উঠছেন না, কেন বলছেন না? কেন? আপনার অন্যায়ের প্রতিবাদ করাটা আপনার কাজ। অন্যায়ের প্রতিবাদ যদি না করেন, একটা ধর্মগুরু, একটা তার নিজের ধর্মেরই একটা এস্টাবলিশ একটা মহিলার বিরুদ্ধে এই ধরনের কুমন্তব্য করবে আর পার পেয়ে যাবে, এটা হতে পারে না। আমরা তো গর্জে উঠছি। উচিত হচ্ছে যারা আলেম সমাজ আছে, যারা ইমাম মৌলবীদের রিপ্রেজেন্টেটিভ আছে, তাদের এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, একে বিতাড়িত করা, এবং একে বাংলাদেশের একদম নাগরিক করে দেয়া, একদম যে একদম বর্ডারে নিয়ে গিয়ে পিছনে লাথি মেরে বাংলাদেশে ভরে দেওয়া উচিত। এর যা অবস্থা এখন।
আমাকে রীতিমতো বলা হচ্ছে চুল খুলে লিপস্টিক দিয়ে মানে কার্যত বলছেন তিনি ইন্টারভিউ করছি চুল খুলে লিপস্টিক দিয়ে। এই সমস্ত মানে আমি কি পরবো, আমি কি খাবো, আমার পোশাক পরিচ্ছদ কি হবে, উনি কি ঠিক করবেন? না আসলে তার মানে উনি এগুলো লক্ষ্য করে কোন মহিলা লিপস্টিক পরেছে, কে মাথায় টিপ লাগিয়েছে, কে চুলের ক্লিপ লাগিয়েছে, কে চুলে রং করেছে, এগুলো ও লক্ষ্য করে। মানে ওর দেখার দৃষ্টিভঙ্গিটা এরকম, মানুষকে মানুষ রূপে না দেখে তার আকার ইঙ্গিত দেখো, তার এটা দেখো ওটা দেখো, এটা ওনার কাজ। চ্যাংড়া ছেলেরা যেরকম করে সেরকম কাজ উনি করছে। তো সুতরাং তার রুচিবোধটা কোন জায়গায় দাঁড়িয়েছে সেটা ভাবুন। উনি ওনার যখন জলসা টলসা করেন, একটা ভিডিও আমি দেখছিলাম, সেখানে বলছে অমুকের মা অমুক, অমুকের মা অমুক, এরকম হলে অমুক কান্না করছে। এ আবার কি কথা? তুমি ধর্মকর্মের কথা বলবে, তোমার ধর্মকর্মের কথা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে, তোমার ভাষা মার্জিত হবে। তোমার কোন হাদিস কোন কোরআনে লেখা আছে যে তুমি এই ধরনের মন্তব্য গিয়ে করো? কোন ফতোয়াতে পেয়েছো, কোন হাদিসে পেয়েছো? বইটা খুলে দেখাও যে তুমি মহিলার লিপস্টিক নিয়ে কথা বলবে, চুল খোলা নিয়ে কথা বলবে, এই নিয়ে কথা বলবে, ওই নিয়ে কথা বলবে। তুমি ভারতবর্ষের তুমি যাই হয়ে যাও, তোমার চিন্তাধারা যাই থাকুক, তুমি যখন মুখ খুলবে তখন দেশের আইন কানুন সবকিছুকে নিয়ে মার্জিত ভাষায় মুখ খুলতে হবে। যদি সেটা না করো তাহলে তোমার চিন্তাধারা তোমার ভাষা যদি এইভাবে মানুষের সামনে তোমার ভেতরের রূপটা প্রকাশ পেয়ে যায়, তোমাকে শাস্তি পেতেই হবে। আমি বলছি কে মুসলিম কে মুসলিম নয় সেটা কি উনি ঠিক করে দিবেন? কার্যত আমি বলছি অনেক ক্ষেত্রেই তিনি মন্তব্য করছেন। আর চরম হুঁশিয়ারি, এই যে মন্তব্য, উনি দেহ ব্যবসায়ী, এই যে আমার সম্পর্কে যে মন্তব্যটা করেছেন উনি প্রমাণ দিতে পারবেন? উনি কি প্রমাণ দিতে, ওর কিছুই তো প্রমাণের এখানে ব্যাপার নেই। এখানে হচ্ছে একটা মেলাইন করা, কারোর মান সম্মানকে মেলাইন করা, তাকে মানুষের সামনে ছোট করে দেয়া, এইটা ওনার কাজ। এবং ওনার যারা মেন অ্যান্ড এজেন্টস আছে, যারা ওনাকে এইভাবে দেখতে পছন্দ করে, তারা এখানে বাহবাই দিচ্ছে। এখানে বাহবাই দেওয়ার কিছু নেই। এটা আপনার মুসলিম সমাজ এখানে ছোট হচ্ছে, আপনার মুসলিম সমাজের যা অন্য ধর্মের কাছে যারা মানুষরা আছে তাদের কাছে আপনি হেয় হয়ে যাচ্ছেন। আপনি এপিজে আব্দুল কালামকে মুসলিম সমাজরা পছন্দ করে। আমাদের ভারতবর্ষের অনেক নামী মৌলানা আবুল কালাম আজাদ থেকে কাজী নজরুল ইসলাম থেকে অনেক আছে, রফি আহমেদ কিদওয়াই আছে, বহু আছে যারা মৌলানা মৌলবি ছিল, যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল, যাদের নাম এখনো ইন্ডিয়া গেটে লেখা আছে। তো সুতরাং তারা আর এরা অনেক তফাৎ। ডিজিটাল মিডিয়ার কারণে এই লোকটার বাড়বাড়ন্ত হয়েছে, কিন্তু ডিজিটাল মিডিয়ার যেমন একটা সুফল আছে, যেমন হচ্ছে এই ধরনের আপনাদের মতন ইউটিউব চ্যানেলরা, আর কুফল হচ্ছে ওই ইয়াসিন মৌলানা। ওই ওকে ইমিডিয়েট আলেম সমাজের বরখাস্ত করা উচিত। আইনত পুলিশের সুমোটো অ্যাকশন নেওয়া উচিত। পুলিশ কি করছে? যখন ভারতবর্ষে বসে বাংলাদেশ নিয়ে কমেন্টস করছে, আমেরিকা নিয়ে কমেন্টস করছে, এটা ওটা সেটাই করছে, পুলিশ কি করছে? পুলিশের সুমোটো মামলা করা উচিত। পুলিশ এখানে হয়ে গেছে শাসক দলের চামচা। তো চামচা এখন কি করছে? যেহেতু অন্যায়ের প্রতিবাদকারী যারা আছে, যারা যারা অন্যায়ের প্রতিবাদ করে, এই ইয়াসিন মৌলানা তাদের পিছনে লাগে। অর্থাৎ এর ব্যাকএন্ডেও কেউ কেউ আছে যারা হচ্ছে একে মদত করছে, এবং একে মানে হচ্ছে আর যাকে বলে তেল মালিশ করা। এবং তেলও শেষ হয়ে যাবে, মালিশ করার লোকও পাশ থেকে চলে যাবে যেদিন জেলে ঢুকবে এই লোকটা। উনি আলী আফজাল আইনজীবী, তাকে নিয়েও মন্তব্য করেছেন গরু গাধা, বলছেন উনি আইনজীবী নয়, উনি মানে ফাইল বয়ে কোর্টে, এরকম মন্তব্য করেছেন। ওনাকে ঘাড় ধরে এখানে নিয়ে আসা হবে, নিয়ে এসে দেখানো হবে যে এখানে ফাইল কারা বয়, কারা চা বয়, এবং হচ্ছে যদি ওনার মৌলানা যে ওসব আছে সেখান থেকে যদি উনি বিতাড়িত হন এবং যদি হাইকোর্টে আসেন, তো কি ধরনের কাজ উনি এখানে পেতে পারেন। তো সেই ধরনের ব্যাপারটা আমরা এখানে বুঝিয়ে দেবো, সেটা আমরা ভালোই বোঝাতে পারি। আচ্ছা আচ্ছা নেতা, হ্যাঁ তো ঠিক আছে, ওনাকেই না হয় গলায় একটা দড়ি বেঁধে এরকম কিছু একটা এখানে দেয়া হবে, এখানে শোপিস সাজিয়ে রাখা হবে। উনি তো কোনো কাজ করতে পারবেন না বক বক করা ছাড়া। এখানে অনেকে চা বেচে, আমরা তাদেরকে সম্মান করি, যারা মুড়ি বেচে সম্মান করি, এখানে যারা জেরক্স করে তাদেরকে আমরা সম্মান করি, প্রত্যেক স্তরের লোককে আমরা সম্মান করি, সবার সাথে সুসম্পর্ক। কিন্তু উনি যে হচ্ছে নিচু নিচু দেখানোর চেষ্টা করছেন অন্যজনকে, অন্য আইনজীবীকে, উনি একবার আসুক, ওনার জন্য যোগ্য কাজ আমরা নিশ্চয়ই খুঁজে দেবো। ওনার যোগ্য কাজ আমরা এখানে 100% খুঁজে দেবো। মৌলানা সমাজ থেকে বিতাড়িত হওয়ার পর এখানে ওনার যোগ্য কাজ আছে, এবং কি হবে না হবে আমরা সব সাজিয়ে রাখবো। আপনি আসুন, তারপর দেখা যাবে এখানে কে কি বয়। আর আপনার যে ধরনের কুমন্তব্য, এর জবাব আপনি পাবেন। আচ্ছা আচ্ছা নেতা মন্ত্রী মুখ্যমন্ত্রীরা পর্যন্ত জেল খাটে তারা আইন বিরুদ্ধে যায় বলে, আপনি কোন কেউ কেটা? আসুন।